আমি চিন্তা করে দেখলাম আল্লাহ মানুষ কেন বানাইল, কি দরকার মানুষের? বিশাল আকাশ টানালো, কোনো মানুষের সাহায্য নিল না, কোনো খুঁটিও লাগানো লাগলো না। গোটা পৃথিবী আল্লাহ সমতল করে বানালেন। আমি চিন্তা করলাম কোনো মানুষকে দিয়া সমান করালেন না। ও বন্ধু, পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। আল্লাহ জায়গায় জায়গায় পেরেক বসিয়ে দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো পেরেকের মাথা হইল ওই বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ওই ময়নামতি। তুমি ঘুরে ঘুরে দেখো, ওই যে উঁচু পাহাড় দেখা যায়, আল্লাহর কোরআন কয় এইগুলো পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। কোনদিন আবিদপুর থেকে করে মাইটুল্লাও নেয় নাই। এত বড় পাহাড় বানালো আল্লাহ, আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আল্লাহ বানাইল। কোথাও আমার আল্লাহ মানুষ লাগাইল না, ঠিক কিনা? কেন আল্লাহ মানুষ বানাইল? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম। রাত্র বাজে 2:30, মাহফিল শেষ করে আমি কুমিল্লা আমার বাসার দিকে রওনা করেছি। তিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই, নিথরে নিস্তব্ধ পৃথিবী, সবাই ঘুমিয়ে পড়েছি। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, সন্তান তার মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। কুয়াশার চাদর পৃথিবী ঢেকে দিয়েছে, শিশির বিন্দু আম গাছের ডালা বেয়ে বেয়ে, পাতা বেয়ে বেয়ে, টিনের চালে টপ 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 করে পড়ে। ও বন্ধু, আমি আমার বাসায় ঢুকলাম, অজু করে তাহাজ্জুদে দাঁড়ালাম, সাজদায় গিয়ে মাওলার কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, কেন তুমি মানুষ বানিয়েছো, কি দরকার মানুষের? আমার মাওলা যেন আমারে ডেকে ডেকে কয়, ও বান্দা, জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ঘরের ভেতরে কি কোরআন নাই? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি আল্লাহ কেন মানুষ বানিয়েছি। আমাদের ঘরে কোরআন আছে নাকি নাই? অনেকের ঘরে আছে, অনেকের ঘরে ছিল, মাদ্রাসায় দিয়া দিছে। আমার এখানে একটা হ্যাফজখানা আছে,